হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চ ব্যাচেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো। আজকের ভিডিওর টপিকটা কি হচ্ছে সেটা আমি এখন বলবো না, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমি কিছু কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসছো, তোমাদের সাথে আমার একটু কথা আছে। তো তোমরা যদি আমাকে সত্যিই ভালোবাসো, যদি তোমরা আমার ভিডিওগুলো এতই পছন্দ করো, তাহলে তোমরা আমার সব ভিডিও কেন দেখছো না? আমার প্রথম প্রশ্ন, তোমরা আমার সব ভিডিও কেন দেখছো না? দেখো, প্রথমে একটা কথা বলি, আমার চ্যানেলে শুধু পাখির ভিডিও পাবে তা না, আমি আমার কুকুরের ভিডিওগুলোও দেব, আমার ডেলি লাইফের কিছু ব্লগও দেব, ঠিক আছে? তার জন্য তোমাদের সাপোর্ট লাগবে। দেখো, পাখির রিলেটেড যা কথা হবে সেটা তো আমি ভিডিওতে দেবই, এছাড়াও আমি আমার জ্যাকি র্যাকি প্লাস আমার নিজস্ব কিছু পার্সোনাল ব্লগও আমি তোমাদের কাছে শেয়ার করব। যদি সত্যি ভালোবাসতে হয় তাহলে পুরোটা দাও, পুরো সব ভিডিওগুলো দেখবে, তাহলেই তো বুঝবো না তোমরা আমাকে সত্যি ভালোবাসো। ভালোবাসা স্বার্থে কেন হবে? নিঃস্বার্থ ভালোবাসা হবে। তোমরা আমি তোমাদের জন্য ভিডিও করি, আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করি যে না তোমরা দেখো এগুলো, তোমরা জানো এগুলো, তোমরা শেখো। সেই কারণে আমি তোমাদের জন্য ভিডিওটা করি। তো তোমরা যদি না দেখো তাহলে আমি কার জন্য ভিডিও করব? তো তার জন্য প্লিজ সাপোর্ট করো, সব ভিডিও দেখো। শুধু পাখিকে ভালোবাসলে কি ভালোবাসা হয়? কুকুরদেরকেও ভালোবাসা যায়, মানুষকেও ভালোবাসা যায়। তো সব কিছু নিয়ে একটা ভালোবাসার সুন্দর সম্পর্ক করতে হলে ব্যাকবেঞ্চার ব্যাচেলারে আসো, দেখো, ভিডিও দেখো, সাপোর্ট করো, নিজের মন খুলে কথা বলো, কোনো অসুবিধা নেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কি হচ্ছে না হচ্ছে আজকে তোমরা অনেক কিছু জানতে পারবে। অনেকের অনেক প্রশ্ন ছিল, সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পাবে। প্রথমে চলি কলোনিতে, তারপর ভাইয়ের কিছু প্রশ্ন আছে, সব উত্তর দেবো। আগে আমার কলোনির আপ টু ডেটটা দেওয়া হয়ে যাক। ব্যাপারটা হচ্ছে, প্রথমে কলোনির হালটা একটু দেখিয়ে দিই, বুঝতে পারছো আশা করি। গরম পড়ছে, কলোনির বাইরেটা আমার পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তো আমি সেই ঢাকনাটা খুলে দিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ কোনো প্লাস্টিক নেই, পুরো রোদটা ঢুকছে। আর এইখানে আমি সমস্ত হাঁড়িগুলো, বাক্সগুলোকে উপরে সাজিয়ে দিয়েছি, কারণ হচ্ছে পাখি যেখানে দাঁড়াবে পাখির স্ট্যান্ডের উপরে দিতে হবে, স্ট্যান্ডের সামনে বা স্ট্যান্ডের পাশে। এবার তোমরা যদি পাখির যেই স্ট্যান্ডটা করা আছে, এই স্ট্যান্ডটা যদি নিচে দিতাম, আমি যদি এটা নিচে দিতাম, তাহলে এটা একটা লেভেলে দিত। যত এমন একটা জায়গায় পাখি বসার জায়গা করবে যেখানে তুমি হাঁড়ি বাক্স কমফোর্টেবলভাবে বসাতে পারবে। এই যে আমি উপরে বসিয়েছি, আমার খুব প্রবলেম হচ্ছে এই উপরে, কারণ আমাকে দেখতে হলে অর্ধেক বডি আমার এর ভেতরে ঢুকাতে হচ্ছে, ঠিক আছে? তো এই একটা ব্যাপার। তো এইখানে আমার কনুর ফিমেলটা ডিমে এসছে, ডিম পেরেছে, আমি এখন দেখাবো না, ওয়েট করো, সব দেখতে পাবে, ঠিক আছে? নেক্সট ব্লগে কনুরদের জন্য আসবে, ঠিক আছে? তো ককাটেলগুলোর জন্য আমি বড় কলোনিটা রেডি করছি, তো ওটা এখনও হয়নি, একটু টাইম লাগছে। তো কিছু ভাইদের, একটা ভাইয়ের প্রশ্ন ছিল, তো প্রশ্নটা হচ্ছে যে পাখির ডিম পাড়ছে, ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছে, কিন্তু বাচ্চা খাওয়াচ্ছে না, বাচ্চা মরে যাচ্ছে। তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, যখন স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ যদি আগাতে যাই, বদ্রি পাখির কলোনিতে কি হয়, অনেক সময় পাখি, আমরা 4টে পেয়ার যদি আমাদের পাখি হয়, টোটাল 8 পিস, তো সেখানে অনেক সময় আমাদের বেশি পাখি থাকলে আমরা বুঝতে পারি না যে মেল কটা আছে, ফিমেল কটা আছে, তাই তো? তো প্রথম স্টেপ হচ্ছে, যে কটা মেল, যদি 10টা মেল তুমি খাঁচায় রাখো, তাহলে 10টা ফিমেলই তোমাকে রাখতে হবে। বাকি যে আদার্স মেল ফিমেল এগুলো এক্সট্রা থাকবে, সেগুলোকে অন্য খাঁচায় সেপারেট করে দিতে হবে। মেন ব্রিডিং কেজে সমান সমান পাখি রাখতে হবে, 10টা মেল হলে 10টা ফিমেল, ঠিক আছে? এইভাবে রাখতে হবে। আর যখনই পাখি ডিম দিয়ে দেবে, পাখির হাঁড়ি, পাখির খাঁচার সামনে বারবার যাওয়া আসা করা যাবে না, আমি তোমাদেরকে আগেও বলেছি। পাখি যখন ডিমে চলে আসবে, তখন পাখিদেরকে বাচ্চা হাঁড়ি থেকে বা বাক্স থেকে বেরোনোর আগে অবধি পাখিদেরকে 3টে টাইম খাওয়ানো দিতে হবে, 3টে টাইম খাবার দিতে হবে। কি দিতে হবে আমি বলে দিচ্ছি। সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে দিতে হবে শাক সবজি কিছু, বেলা 8টার মধ্যে শাক সবজি দিলে তার 1 থেকে 1.5 ঘন্টা পর, ঠিক আছে, সিড মিক্স বলছি, সফট ফুড হতে পারে, ভুট্টা সিদ্ধ করে সেটা দিচ্ছ, বা ডাল, যেমন আমি দিই গোটা মুগ মুসুর, সেই ডাল দিতে পারো, ঠিক আছে?
আবার গম সিদ্ধ করেও দিতে পারো। এটা হয়ে গেল। যেই তোমার দুপুরবেলা চলে আসবে তুমি দিয়ে দাও হচ্ছে সিড মিক্স, ঠিক আছে, যেটা পাখির সিড মিক্স হয়। বা সিড মিক্সেরও অনেক রকম ধরন হয়, ব্রিডিং পারপাসে আলাদা, উইন্টার সিজনের আলাদা, ঠিক আছে। আর তোমরা যদি ভাবো যখন বাচ্চা চলে আসবে, পাখির ডিম ফুটে যখন বাচ্চা চলে আসবে, তখন সব থেকে বেশি যেটা দেবে সেটা হচ্ছে সফট ফুড, ভাত, ভেজানো মুগ মুসুর ডাল, শাক, এইসব দেবে। সিড মিক্সটা দেরি করে দেবে, বিকালবেলার দিকে দেবে, ঠিক আছে। কারণ বাচ্চাদের তখনও খাওয়ার টেন্ডেন্সিটা কম থাকে, ওদেরকে সবসময় নরম খাবার দিতে হবে, তার জন্য দিতে হবে সিড মিক্স, ঠিক আছে। এই দেখো এই পাখির কালারটা দেখো কি সুন্দর হয়েছে, স্প্যাঙ্গেল এটা, ঠিক আছে, এটা একটা স্প্যাঙ্গেল, এর কালারটা খুব সুন্দর হয়েছে। তো পাখিদেরকে 3 টাইম খেতে দাও, হাড়ির সামনে যাওয়া আসা বন্ধ করো, ঠিক আছে। শুধু যখন খেতে দেবে জল দেবে তখনই যাবে, তাছাড়া যাবে না। তাহলে পাখিরা ওদের প্রাইভেসিটা পাবে, তখন পাখিটার ভালো মতন বাচ্চাকে খাওয়াতে পারবে, ডিম করতে পারবে। এইটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। আর যাদের প্রশ্ন আছে যে পাখির ডিম পারছে, ডিমে দিচ্ছে না, তাদের জন্য একই প্রসেস বলবো। হাড়ির সামনে কম যাও, জোড়াগুলো ঠিকঠাক রাখো, যে কটা পাখির জোড়া দিয়েছো সে কটা পাখি রাখো, বেশি এক্সট্রা পাখি ভেতরে রাখা যাবে না। আরেকটা উপায় বলছি, ভালো ডিম বাচ্চা নিতে চাও, এখন সিজন কমপ্লিট হবে, এখনই মেল ফিমেল সব আলাদা করে দাও। বদ্রি পাখির সারা বছরই সিজন থাকে, আমি বলছি মেল ফিমেল আলাদা করে দাও, 1 মাস মেল ফিমেল আলাদা করে ভিটামিন, লিভার, ক্রিমি, ক্যালসিয়াম সব কোর্স কমপ্লিট করে তারপর জোড়া দাও। আমি বলছি রেজাল্ট পাবেই পাবে। পাখিদেরকে ঠিকঠাক খেতে দিতে হবে। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এই হলো আজকের ভিডিওটা। তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিলাম। পাখিদেরকে একটু ঠিকঠাক মেনটেন করো, হেলথ, খাবার, টাইমিংটা মেন। কখন খেতে দিচ্ছ, সকাল 8টা থেকে 9টা, তো 8টা থেকে 9টাতেই দিতে হবে। 11টা 12টার মধ্যে দিচ্ছ তো 11টা 12টার মধ্যে দিতে হবে। আবার 3:30 4টের মধ্যে দিচ্ছ তো 3:30 4টের মধ্যেই দিতে হবে, ঠিক আছে। প্রত্যেক দিন যেটা করবে, রাত্রিবেলা খাবারের বাটি জল বার করে দেবে, সকালবেলা খেতে দেবে সফট ফুড, দুপুরবেলা জল পাল্টে দেবে। এইটা করতে থাকো, পাখি ডিম বাচ্চার গ্যারেন্টি করবে, ঠিক আছে। আর একটা কথা, আমি এরকমই ভিডিও করব পাখিদের, আমার রেকর্ড, আমি আমার কুকুরদের, আমার পাখির, আমি নিজের ব্লগ আমি করব। যদি সত্যি ভালোবাসো, আমার প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসতে হবে, প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, তাহলে বুঝবো যে না তোমরা সত্যি ভালোবাসো। আর যদি তোমরা কয়েকজন আছে যারা সত্যি আমাকে খুব ভালোবাসে, আমি খুব ধন্যবাদ তাদের কাছে জানাই যে তোমরা সত্যি আমাকে খুব ভালোবাসো, কারণ ওরা আমার ব্লগটা দেখে, আমি যেই ভিডিওই ছাড়ি ওরা দেখে। তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে না, তাদের কাছে আমি সত্যি ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি যদি সবার কাছ থেকে পাই, দেখো আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার বলে দিই, আমার ইউটিউব করার পেছনে একটাই রিজন, আমি যেটা করি আমি সেটাই তোমাদেরকে দেখাতে চাই। আমি আমার পাখিদের ব্লগ, আমার নিজস্ব পার্সোনাল ব্লগ, প্লাস আমার কুকুরদের ব্লগ, আমি চাই তোমরা ভালোবাসো। যদি সত্যি ভালোবাসো তাহলে আমার প্রত্যেকটা ভিডিও দেখবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, ভালো না লাগলে কি বলবো, তো সাপোর্ট করো ব্যাকবেঞ্চের ব্যাচেলারকে। আর এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আর যখন তোমরা সবাই থাকবে তখন আমিও থাকবো, তোমাদের জন্য ভিডিও আপলোড করা, তোমরা না দেখলে দেখবে কে। তো প্লিজ সাপোর্ট ব্যাকবেঞ্চের ব্যাচেলার। আর আরও অনেক মজার জিনিস আসতে চলেছে, স্টে টিউন, দেখতে থাকো।